নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজ বেশ কিছুদিন পর চলে এসেছি একটা রেসিপি ভিডিও নিয়ে। মাম্মার বেশ কিছুদিন শরীর খারাপ ছিল, ওই জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি। তো আজ রান্না করছি মটন। তো আমি যেভাবে রান্না করি রান্নাটা আমি সেভাবেই শেয়ার করছি। তো প্রথমে এখানে আমি সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিয়েছি। আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেগুলোকে লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি ওই 1 কিলো মতন মটন রান্না করেছিলাম। আর এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে, এলাচ, দারচিনি, তেজপাতা আর জিরে। এখানে আমি লবঙ্গ দিইনি, আপনারা চাইলে দিতেই পারেন। এই 1 কেজি খাসির মাংসের জন্য এখানে আমি এই 5টা মতন মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজটাকে এবার লাল লাল করে ভেজে নেওয়ার পালা। আর তেলে আমি সামান্য একটু চিনি দিই, সেটা দিতে ভুলে গেছিলাম বলে আমি পেঁয়াজের ওপরেই দিয়ে দিলাম সামান্য একটু চিনি, জাস্ট কালারের জন্য, কোনো মিষ্টি হবে না এতে। তারপর পেঁয়াজটা ভালো মতন ভেজে নিলাম। আর এখানে আমি মিক্সিতে আগে থেকেই মশলাটা বেটে নিয়েছি, সেটা আপনাদের দেখালাম। এখানে ছিল আদা, রসুন, শুকনো লঙ্কা আর গোটা জিরে, কাঁচা লঙ্কাও ছিল কিছুটা পরিমাণে। এইবার মশলাটা ভালো করে কষানোর পালা। মশলাটা একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে আমি একটা টমেটো। এখানে আমি বেশি টমেটো ইউজ করিনি, টমেটোটা মিডিয়াম সাইজের ছিল। এইবার আমি দিয়ে দিলাম মাটনটা। এখানে প্রথমেই বললাম ওই 1 কিলো মতন মাটন ছিল। মাটনটাকে আগে থেকেই ধুয়ে বেছে ফ্রেশ করে রেখেছিলাম। এরপর আর কি কোনো গুঁড়ো মশলাই আমি ইউজ করব না। এইবার দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ। আপনারা চাইলে এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ইউজ করতেই পারেন। আমি যেহেতু গোটা জিরে দিয়েছি, ওই কারণে আমি আর জিরের গুঁড়ো দিলাম না, আর কোনো গুঁড়ো মশলাও দিলাম না, লঙ্কার গুঁড়ো না। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। তারপর মাংসটাকে ভালো মতন কষানোর পালা। আর খাসি মাংস অনেক বেশি কষিয়ে ফেললে কিন্তু আবার মাংসটা ছিবড়ে ছিবড়ে টাইপের হয়ে যাবে। তাই যেটুকু প্রয়োজন সেইটুকুনি কষানো হলো। তো আমার তারপরেও মনে হচ্ছিলো যে ঝালটা একটু কম হবে, আমাদের বাড়ির সবাই যেহেতু একটু ঝালটা পছন্দ করে, ওই জন্য আমি আবার সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 গাদা দিইনি। তো এইবার ভালো করে কষানোর পালা। আমি তারপরে দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে জল, যেহেতু বাটির মধ্যে বেশ খানিকটা মশলা লেগেছিলো, সেই জলটা দিয়ে দিলাম। আর এটা কি বলুন তো, এইটা হচ্ছে গিয়ে লেবু। এখানে আমি ওই হাফ লেবু রস করে রেখেছিলাম। আর টমেটোটা আগেই দিয়েছি, পাতিলেবু, এটা টমেটো তো আগেই দিয়েছি। তারপরে এই দেখুন বেশ সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম রসুন। এই গোটা রসুন মাংস খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এবার রসুনটা দিয়েও ভালো মতন কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুটা। ব্যাস, আমি কিন্তু গ্যাসের আরেকটা সাইডে গরম জল বসিয়ে দিয়েছি। যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন যে আমি এই সমস্ত রিচ রান্নাগুলোতে একটু গরম জল দেওয়ারই চেষ্টা করি। কেন কি, গরম জল দিলে রান্নার টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। তো এখন দেখছেন কালারটা কত সুন্দর এসছে। আমি কিন্তু কোনো রকম কালার ইউজ করিনি, কালার বলতে রেড চিলি বা কোনো কিছুই ইউজ করিনি, শুধু একটু শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা হয় সেটা আমি ইউজ করিনি। যাই হোক, এই দেখুন আমি আরেকটা ওভেনে গরম জল বসিয়ে দিয়েছিলাম। মাংসটা ভালো মতন কষে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন ঝোল। আর আপনাদের আগেও বলেছি, আমাদের বাড়ির সবাই একটু খাসির মাংসের পাতলা ঝোলই পছন্দ করি। ওই গামাখা কষাটা খুব একটা পছন্দ করা হয় না। কেন কি, এটা তো আর রোজ খাবার জিনিস না যে কষা করা হবে, এই একেতেই এত রিচ, তাই জন্য এটা পাতলা করে করা হয়। আর গরম গরম পাতলা ঝোলটাও কিন্তু ভীষণ ভালো লাগে। এইবার আমি মাংসটা ট্রান্সফার করে নিয়েছি প্রেশারে। জাস্ট 4টে সিটি দিয়ে নিলে রেডি। এই দেখুন আমার হয়ে গেছে কিন্তু মাটনটা সিটি মারা, কালারটা এসেছে দেখেছেন। তারপরে দিয়ে দিলাম একটু গরম মশলা। আর এবার নেব একটু ফুটিয়ে নিলেই ওপরে যেই তেল ভাবটা আছে সেটা যাবে কেটে। এতটা তেল কিন্তু আমি ইউজ করিনি, আপনারা প্রথমেই দেখেছেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে